আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আলোচনা করব ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন 2024 নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন ও নির্দেশনা, অর্থাৎ যে প্রশ্নগুলো আসবে, যে প্রশ্নগুলোতে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন, সেই প্রশ্ন নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এটা হচ্ছে শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই সাইবার ঝুঁকি সম্পর্কে জানে, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই অভিজ্ঞতায় পিআই নম্বরগুলো দেখি 6.9.7.1, 9.7.2, 9.8.1, 9.8.2, 9.8.3 আর 9.8.4। এগুলোর পারদর্শিতার সূচক কি দেখি? একাধিক কৌশল অবলম্বন করে তথ্যের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় তা প্রকাশ করতে পারছে। ইন্টারনেট ব্যবহারের ঝুঁকির ধরন অনুসারে বিভিন্ন নিরাপত্তার কৌশল চর্চা করতে পারছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত বিভিন্ন অপরাধগুলো চিহ্নিত করতে পারছে। ডিজিটাল অপরাধের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারছে। ডিজিটাল অপরাধের সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করতে পারছে। বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ থেকে মুক্তি পেতে কৌশল নির্ধারণ করছে। এবার এই পারদর্শিতার সূচক কি দেখি, সূচকের কাজ কি দেখি, অর্থাৎ যে কাজ বা আচরণ দেখে শিক্ষক শিক্ষার্থী থেকে মাত্রা নিরূপণ করবেন সেগুলো আমরা দেখব। 7.1 সেশন 1 নন ডিজিটাল ও ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি চিহ্নিত করা। সেশন 1 সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কে মাইন্ড ম্যাপ পূরণ করা। আর 7.2 আর 8.1 শিক্ষণকালীন মূল্যায়নে পারদর্শিতার সূচকের ইনপুট দিতে বা যাচাই করতে হবে না। এবার 8.2 সেশন 3 বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ। সেশন 3 ঘটনা 3 সম্ভাব্য বিপদ এবং তার সমাধানে করণীয়। সেশন 3 বিভিন্ন সাইবার অপরাধ, মানে এটার কাজ একই। এবার 8.4 দেখি সেশন 4 প্রথম ছকে ঘটনার ক্রমিক নম্বর অনুসারে পদক্ষেপ চিহ্নিতকরণ। সেশন 6 নাটিকা তৈরি এবং উপস্থাপন। এবার বইয়ে আমরা এগুলো বিস্তারিত দেখব। সেশন 1 যে নন ডিজিটাল মাধ্যমের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি চিহ্নিতকরণ, এই যে হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা শুনে একটি তালিকা তৈরি করতে হবে। এটা নন ডিজিটাল, এটা ডিজিটাল মাধ্যম। এবার সেশন 1 যে সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কিত মাইন্ড ম্যাপ, সেটা পূরণ করতে হবে, যেখানে বিভিন্ন দলে বিভক্ত মাইন্ড ম্যাপের সাহায্যে উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপটি পূরণ করি। এই মাইন্ড ম্যাপটি এখানে যে সাইবার অপরাধের যে বৈশিষ্ট্য সেটা নিয়ে এই মাইন্ড ম্যাপটি পূরণ করতে হবে। এবার 8.2 সেশন 3 বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ করো। সেশন 3 ঘটনা 3 সম্ভাব্য বিপদ এবং তার সমাধানে করণীয়। তার মানে এখানে যে সেশন 3 যে ঘটনা আছে সেই ঘটনা সম্পর্কে সমাধানের করণীয় নির্ণয় করতে হবে। একটি ঘটনা 3 ঘটনা আমরা দেখি। একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি নিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পেল। একদিন তার এক সহকর্মীর কাছে থেকে সে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অনুশীলন পোস্ট করা হয়েছে এবং টাকা ধার চাওয়া হয়েছে। তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। এই উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য, ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্য কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া বলি। এবার এই উপরের উল্লেখিত কেস স্টাডি থেকে দেখা যায় তাপসী সাইবার অপরাধের একজন ভিকটিম হওয়ার পর বুঝতে পারছে না তা কী ধরনের ক্ষতি হতে পারে এবং তা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কী করা উচিত। চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি। একটি প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যায় সাইবার অপরাধের সম্ভাব্য বিপদ চিহ্নিত করে এবং তা করণীয় সম্পর্কে আমরা লিখি। সেটা লিখতে বলছে, সেখানে সম্ভাব্য বিপদ লিখতে হবে। এবার এই সমাধানের করণীয় কি, এই সমস্যার সমাধানের করণীয় কি, সেটা এখানে লিখতে হবে। এবার সর্বশেষ যেটা 8.4 সেশন 4 প্রথম ছকের ঘটনার ক্রমিক নম্বর অনুসারে পদক্ষেপ চিহ্নিত করা। এই যে পদক্ষেপ সেশন 4 যে প্রথম ঘটনা আছে সেটার ক্রমিক নম্বর অনুসারে, এই যে ক্রমিক নম্বর এখানে 1 2 3 4 এবং ক্রমিক নম্বর অনুসারে এই পদক্ষেপগুলো চিহ্নিত করতে হবে। পদক্ষেপের নাম হচ্ছে 1 যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999 অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করুন। পাশের বাড়ির প্রযুক্তির দক্ষ কারো সাহায্য নেব। প্রমাণ সহ www.rabgov.bd ওয়েবসাইটে অভিযোগ পাঠাবো। পিতা মাতা বা পরিবারের সাথে শেয়ার করব। ডিজিটাল ডিভাইস বন্ধ করে দেব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসিতে লিখিত অভিযোগ জানাবো। এইগুলো হচ্ছে এই পদক্ষেপগুলো নিতে হবে।
আরও আছে এই পদক্ষেপগুলো, বিষয়টি গোপন রেখে কারোর সাথে শেয়ার করব না, নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করব, ভোক্তা অধিকারের চর্চা করব, অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করব। এটা ছিল হচ্ছে 4-এর প্রথম ছকের যে ঘটনার ক্রমিক অনুসারে পদক্ষেপ, সেগুলো। এবার 6-এর যে নাটিকা উপস্থাপন, সেই নাটিকাটি দেখব আমরা। সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা। এখানে একটি নাটিকা তৈরি করতে হবে। এই যে আগের শ্রেণীতে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অপরাধ ঘটানো একটি নির্দিষ্ট স্ক্রিপ্টে আমরা নাটিকার মাধ্যমে তা উপস্থাপন করেছিলাম। এবার 3টি দলে ভাগ হয়ে কোন একটি সাইবার অপরাধ ও তার প্রতিকার অথবা সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতায় 3টি নাটিকার স্ক্রিপ্ট লিখব। আমরা নাটিকার স্ক্রিপ্টটি এমনভাবে লিখব যাতে সেটি 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রদর্শন করা যায়। মানে নাটকটি এমনভাবে লিখতে হবে সেটা 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়। প্রতি দলে আবার কাজ ভাগ করা থাকবে, কারা নাটকটি পরিচালনা করবে, কারা লিখবে, কারা অভিনয় করবে ইত্যাদি। এখানে প্রথমে আমরা নিচের বক্স আমাদের দলের নাম, সদস্যের নাম, নাটিকার নামটি লিখে ফেলি। এই নাটিকার নাম লিখবো, এবার দলের নাম, সদস্যের নাম। এরপর আমরা ঠিক করব আমাদের নাটিকাটির গল্পটি কী হবে, তাতে কী কী চরিত্র থাকবে সেটি নিচের ঘরে লিখে ফেলি। যেখানে নাটিকার গল্প লিখতে হবে, এবার নাটিকার চরিত্র লিখতে হবে। এখন আমরা দৃশ্যগুলো একে একে লিখে ফেলব। বাড়তি কাগজ লাগে, আমাদের নিজেদের খাতার কাগজ ব্যবহার করব। এখানে বাড়তি যদি কাগজ লাগে তাহলে খাতার কাগজ ব্যবহার করতে হবে। এখানে দৃশ্য 1 লিখতে হবে, এখানে দৃশ্য 2। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল যে 2 নম্বর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় যে কাজগুলো, সেই কাজগুলো আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। তার আগে একটি কথা, যারা জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজে একটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।